আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকার দলীয় সংসদীয় দলের সভা শুরু। প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকার দলীয় সংসদের দলের সভা অনুষ্ঠিত হচ্ছে। আজ বিকাল ৩টায় সভা সংসদ সচিবালয়ে শুরু হয়েছে। এদিন সভার শুরুতেই স্বাগত বক্তব্য দেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায়মন্ত্রী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর জানাবো বিএনপি আওয়ামী লীগের ফাঁদে পড়েছে বললেন নাসির উদ্দিন পাটোয়ারি। বিএনপি আওয়ামী লীগের ফাঁদে পড়েছে এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। একই অনুষ্ঠানে এনসিপির আরেক মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করেছে, গণভোট অস্বীকার করছে তারা। দেশের জনগণের সঙ্গে যে প্রতারণা করল তাদের হাড়ে হাড়ে এর শাস্তি পেতে হবে। এদিকে এমন শক্তি উত্থান হয়েছে যারা গণতন্ত্রে বিশ্বাস করে না বললেন মির্জা ফখরুল। যারা গণতন্ত্রে বিশ্বাস করে না তাদের প্রতিহত করার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক স্মরণ সভায় এই আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন যে দেশের জনগণকে এই অশুভ শক্তির বিরুদ্ধে কাজ করতে হবে এবং দেশের জনগণকে এই সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে বিরত থাকার মধ্য দিয়ে সবাইকে নিজের দেশকে ভালোবেসে প্রমাণ দিয়ে যেতে হবে। জানাবো মানিকগঞ্জে ছাত্রলীগের বিশাল মিছিল। মানিকগঞ্জে জেলা ছাত্রলীগের ব্যানারে একটি মিছিল এর ভিডিও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজেদুল ইসলামের ভেরিফাইড ফেসবুকে আপলোড করা হয়েছে। আজ দুপুর ৩টার দিকে রাজেদুল ইসলাম তার অলে এই পোস্টটি করেছেন। ঠিক একই সময় সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফেরদৌস খানের ফেসবুকেও একই ভিডিও আপলোড করা হয়। এবং সর্বশেষ জানাবো সীমান্ত সমস্যা সমাধানে সরকারকে দ্রুত উদ্যোগ নিতে হবে বললেন অধ্যক্ষ ইউনুস আহমেদ। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমেদ বলেছেন যে বাংলাদেশ সীমান্তে ভারতীয় সাম্প্রতিক কার্যক্রম উদ্বেগজনক। সীমান্ত সমস্যা সমাধানে সরকারকে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে এবং প্রয়োজনে আন্তর্জাতিক পরিমণ্ডলে বিষয়টি উপস্থাপন করতে হবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেট সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকার দলীয় সংসদীয় দলের সভা শুরু। প্রধানমন্ত্রী সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকার দলীয় সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হচ্ছে। আজ বিকাল ৩টার দিকে জাতীয় সংসদের এই সভা অনুষ্ঠিত হয়েছে, এখনও সভা চলছে। এদিন সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় বাজেট অধিবেশন বসতে যাচ্ছে। এদিন বিকাল ৩টায় এই অধিবেশন শুরু হবে। এ লক্ষ্যে জাতীয় সংসদ ভবন এলাকা সহ রাজধানীর গুরুত্বপূর্ণ কিছু এলাকায় আগ্নেয়াস্ত্র বহন সহ সব ধরনের বিক্ষোভ সভা সমাবেশ ও মিছিল শোভাযাত্রা নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। উল্লেখ্য, গত 12 মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম অধিবেশন বসে। সংসদের এই অধিবেশন শেষ হয় গত 30 এপ্রিল। আবারও নতুন করে তারা বাজেট নিয়ে বিভিন্ন বক্তব্য পেশ করছে এবং নেতাকর্মীদেরকে সবাইকে সঙ্গে নিয়ে মূলত তারা এই বাজেট প্রক্রিয়া নিয়ে আলাপ আলোচনা করছে।
মূলত তারা বাজেট প্রক্রিয়াকে কিভাবে ত্বরান্বিত করা যায় সব বিষয় নিয়ে মূলত তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। মূলত বিএনপির সরকার ক্ষমতা আসার পর এটি প্রথম তাদের বাজেট হতে চলেছে এবং এই বাজেটে তারা নানাভাবে বিভিন্ন বিষয় নিয়ে তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বিএনপি মূলত চায় যে নতুন করে বিষয়গুলো তাদের সামনে খুব সুন্দরভাবে উপস্থাপিত হোক, বিষয়গুলো তারা খুবই গুরুত্ব সহকারে দেখছে। নতুন করে যে বাজেট প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে সেটি আসলে আমাদের সবার জন্য খুবই বড় ধরনের একটি ইতিবাচক সম্পর্ক হিসেবে গড়ে তোলা হচ্ছে। বিএনপি আওয়ামী লীগের ফাঁদে পড়েছে বললেন নাসির উদ্দিন পাটোয়ারি। জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি জানিয়েছেন যে বিএনপি আওয়ামী লীগের ফাঁদে পড়েছে। তারা মূলত দেশটাকে যেভাবে সাজানোর সময় সুযোগ পেয়েছিল তারা সেটি থেকে দূরে সরে যায়। মূলত তারা ভয়াবহ এক বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে পড়েছে বলে অভিযোগ করেছেন তিনি আরও জানান, আমি বিএনপিকে বলতে চাই, আপনারা সরকারের জায়গা থেকে যেভাবে শেখ হাসিনা বাংলাদেশের জনগণকে দেখেছিল, আপনারা সেই জায়গায় না থেকে এখন জনগণের কাতারে এসে দাঁড়ান। আপনারা যদি জনগণকে খুশি করতে চান, জনগণের ভালোবাসা চান, জনগণকে যদি আপনারা ভালোবাসা দিতে চান, তাহলে অবশ্যই জনগণের পাশে এসে দাঁড়াতে হবে। আপনারা যেভাবে যে দূরত্ব মেনটেন করতে শুরু করেছেন সেটা করে কিন্তু এদেশের জনগণ কখনোই কিন্তু আপনাদের পাশে থাকবে না। সুতরাং আপনারা বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে বিবেচনা করবেন বলে জানিয়েছেন তিনি। উল্লেখ্য, আজ নারায়ণগঞ্জে যখন নাসির উদ্দিন পাটোয়ারি তিনি গিয়েছিলেন তখন বিএনপির নেতৃত্ববৃন্দরা তারা নাসির উদ্দিনের পাটোয়ারির সেই মঞ্চ ভাঙচুর করে এই ঘটনায় নাসির উদ্দিন পাটোয়ারি ক্ষুব্ধ হয়ে বক্তব্য দিয়েছেন। তিনি যে জ্বালাময়ী বক্তব্য দিয়েছেন এতে মানুষের হৃদয় জুড়িয়ে গেছে। নাসির উদ্দিন পাটোয়ারির মতো ব্যক্তিরা যেদিন বাংলাদেশের নেতৃত্বে আসবে সেদিন হয়তো তরুণরা মুক্তি পাবে, সেদিন হয়তো তরুণদের মুক্তির দিন, এমন প্রত্যাশা রয়েছে আমাদের সবার এবং আমরা সেই প্রত্যাশা নিয়ে এখনো অধীর অপেক্ষায় রয়েছি কবে আসবে নাসির উদ্দিন পাটোয়ারির মতো একটি রাজনৈতিক নেতা আমাদের মাঝে। এমন শক্তির উত্থান হয়েছে দেশে যারা গণতন্ত্রকে বিশ্বাস করে না বললেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল দাবি করেছেন যে দেশে নাকি এমন শক্তির উত্থান হয়েছে যারা নাকি দেশে গণতন্ত্র বিশ্বাস করে না, কিন্তু সেই শক্তি কারা সেসব কথা আসলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলতে পারেননি। তবে তার এমন উদ্ভট পাগলের প্রলাপের বক্তব্য অতীতেও শেখ হাসিনার সময় তিনি অনেকবার দিয়েছেন, কিন্তু এখন আসলে সেগুলো দেখা যাচ্ছে না। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি শুরু থেকে যেভাবে একটি শান্তিপূর্ণ দেশে শান্তিপূর্ণ আলোচনার পরিবর্তে সারা প্রথম থেকেই তিনি নিরপেক্ষতার কথা বলে যে ধরনের বক্তব্য দিয়ে এসেছেন সবাই তাকে পছন্দ করলেও কিন্তু নিজ দলের নেতাকর্মীদের চাঁদাবাজি, রাহাজানি ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে মির্জা ফখরুল কখনোই কিছু বলেননি। সুতরাং এটা থেকে বোঝা যায় যে মির্জা ফখরুলও তিনি চাঁদাবাজির সঙ্গে যুক্ত এবং তিনি তার নেতৃত্ববৃন্দদেরকে দিয়ে যে চাঁদাবাজি করিয়ে থাকেন সেগুলো বাংলাদেশের জনগণের উপর একরকম জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে। অতীতে বাংলাদেশের পানি সম্পদ মন্ত্রী ইয়ানির চাঁদাবাজির একটি কথা ভাইরাল হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখান থেকে মূলত অ্যানির মতো ত্যাগী নেতারাও যেহেতু চাঁদাবাজির সঙ্গে যুক্ত, সুতরাং বিএনপির অন্যান্য নেতৃত্ববৃন্দরা তারাও যে চাঁদাবাজির সঙ্গে যুক্ত তার আর বলার অপেক্ষা রাখে না। তাদের নেতাকর্মী সবাই চাঁদার সঙ্গে যুক্ত এবং তারা সবাই দেশের জনগণের বিরুদ্ধে এই ধরনের বক্তব্য দিয়ে জনগণের শান্তমনকে শান্ত করে তারা মূলত নিজেদের পকেটে ভারী করছে এই সব নেতৃত্ববৃন্দরা। তা না হলে সারা দেশ জুড়ে বিএনপির নেতাকর্মীরা যে ধরনের চাঁদাবাজি ও রাহাজানি সন্ত্রাসী ঘটনা ঘটাচ্ছে, এই ঘটনা ঘটানোর পরও তারা কিভাবে এখন পর্যন্ত তাদের নেতাকর্মীদেরকে কিছুই বলছে না। এই ধরনের কার্যক্রমে ব্যথিত হয়েছে দেশের জনগণের মনে। কিন্তু বিগত 17 বছর ধরে যে বিএনপিকে দেখে এসেছে, এরা এখন এই বিএনপিকে দেখে সবাই হতচকিত হয়ে গেছে। মূলত প্রকৃতপক্ষে বিষয়গুলো আসলে কি হতে চলেছে সেটি এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না।
মানিকগঞ্জে ছাত্রলীগের মিছিল। মানিকগঞ্জে ছাত্রলীগের ব্যানারে একটি মিছিল হয়েছে। ভিডিওতে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলামের ভেরিফাইড ফেসবুকে আপলোড দেওয়া হয়েছে। আজ দুপুরে ৩টার দিকে রাশেদুল ইসলাম তার ওয়ালে এই পোস্ট করেছেন। ঠিক একই সময়ে সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফেরদৌস খানের ফেসবুকেও একই ভিডিও আপলোড করা হয়েছে। যে ব্যানারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল বের করা হয়েছে তাতে লেখা ছিল, প্রত্যাবর্তন 2.0 লোডিং, দেশ বাঁচাতে প্রয়োজন শেখ হাসিনার প্রত্যাবর্তনের সময় শত শত নেতাকর্মী মিছিলে অংশ নেয়। এতে অনেকেরই মুখে মাস্ক ও হেলমেট পরা ছিল। মিছিলের মাঝখানে এক যুবক খালি গায়ে বুকে দলীয় বিভিন্ন স্লোগান সমেত কালো সানগ্লাস পরা ছিল। ঝটিকা মিছিলটি ঢাকা আরিচা মহাসড়ক নাকি সিংগাইর হেমায়েতপুর মানিকগঞ্জের আঞ্চলিক মহাসড়কে শেষ হয়েছে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। এই বিষয়ে পুলিশের সদস্যরা তারা জানিয়েছে যে এইসব ঘটনার সঙ্গে যারা সম্পৃক্ত রয়েছে তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। মূলত বিএনপির নেতৃত্ববৃন্দরা তারা নির্বাচনের আগে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বা শেখ হাসিনাকে দেশে ফিরে আনা হবে এমন বিভিন্ন বিষয় বললেও এখন তারা নির্বাচনের পরই তারা পরিস্থিতি পুরোই উল্টে দিয়েছে। এখন তারা আর আগের মতো বলাবলি করছে না যে শেখ হাসিনা আসবে, শেখ হাসিনাকে ফেরত আনা হবে, এরকম কোনো কথাই মূলত বিএনপির নেতৃত্ববৃন্দদের মুখ থেকে এখন আর শোনা যাচ্ছে না। মূলত আওয়ামী লীগের ভোট নেওয়ার জন্য তখন তারা এই ধরনের কথা বলেছিল। পাশাপাশি বিএনপির প্রধান নেতা তারেক রহমান তিনি বলেছিলেন যে তারা নাকি ক্ষমতা আসার পর দেশজুড়ে 4 কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে, কিন্তু কই এখন পর্যন্ত তো বিএনপি কোনো কিছুই করতে পারল না। পাশাপাশি আজ সাভারে 1800 অধিক মানুষকে তারা ছাঁটাই করেছে, যেটি বিএনপির একজন এমপির গার্মেন্টস। সেই গার্মেন্টস থেকে বিপুল পরিমাণ কর্মীদেরকে ছাঁটাই করা হয়েছে। অথচ বিএনপি বলেছিল যে তারা ক্ষমতা আসার 6 মাসের মধ্যে 18 লক্ষ কর্মসংস্থান করবে, কিন্তু প্রকৃতপক্ষে তার কিছুই করতে পারেনি এই সরকার।